আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ তাআলাকে যখন ভয় করব, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে বালা মুসিবত থেকে বাঁচাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন তিনটা যুবক তারা যখন রাস্তায় দিয়ে হাঁটতেছে, হঠাৎ দেখা যায় বৃষ্টি যখন চলে আসলো, বৃষ্টি আসার পর দেখা যায় তিনটা যুবক একটা গুহার ভিতরে গিয়ে ঢুকলো। গুহার ভিতরে ঢোকার পর দেখা যায় গুহার মধ্যে যে ছিদ্র ছিল, ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। তখন তো যুবকরা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। আপনি যখন ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের দরজা জানালা সব কিছু যখন বন্ধ হয়ে যাবে, খোলার কোনো ব্যবস্থা যখন থাকবে না, তখন তো মহা বিপদ। একমাত্র বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। ওই যুবকরা যখন মহা বিপদের মধ্যে পড়ে গেল, মহা বিপদের মধ্যে পড়ে গেল, কেউ বাঁচাইতে পারবে? কেউ বাঁচাবে না, চিত্রটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ দরবারে কান্নাকাটি শুরু করলাম। আপনি যখন নদীতে যাবেন, যখন হঠাৎ করে যখন মাছ নদীর মধ্যে, নদী যখন ডুবে যাবে, নদীর মধ্যে নৌকা যখন ডুবে যাবে, কেউ বাঁচাইবা নেই। তখন আল্লাহ তাআলাকে মানুষ ডাকে, বিপদে পড়লে আল্লাহ তাআলাকে ডাকে। ওই তিনটা যুবক সিদ্ধান্ত নিল, এখন তো আমাদেরকে কেউ বাঁচাবে না, কেউ নাই, কে বাঁচাবেন? এই বিপদ থেকে আমরা কিভাবে বাঁচবো? সিদ্ধান্ত নিল আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদেরকে বাঁচাও। তারা সিদ্ধান্ত নিল যে জীবন যদি কোনো ভালো কাজ করে থাকি, ভালো কাজের উসিলা নিব। উসিলা নিলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। তিনটা যুবক সিদ্ধান্ত নিল কিভাবে সেই বিপদ থেকে বাঁচা যায়। একটা যুবক বলল, রাব্বুল আলামিন, ও দয়ার মালিক, আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি গো মালিক। আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি, কারণ আমার মা বাবা যখন বৃদ্ধ ছিল, আমি গরু পালন করতাম। আমার ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, আমি সব সময় যখন মার থেকে যখন গরু রাখতাম, লাস্টের দুধ নিয়ে মা বাবার দরবারে হাজির হইতাম, মা বাবাকে দুধ খাওয়াইতাম। একদিন হঠাৎ করে আমি যখন লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমি যখন বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম মা বাবা ঘুমাইয়া রয়েছে। মা বাবাকে জাগাই গিয়ে মা বাবা কষ্ট পাবে দাঁড়াই রইল। আমার সন্তান আমার পায়ে ধরে কান্না করেছিল, ও বাবা, এই দুধ গুলো আমাদেরকে খাওয়াই দাও। এরপর আমার সন্তানটা যখন কান্না করে শুরু করে দিয়েছিল, আমার সন্তানকে আমি দুধ দেই নাই, আমি মা বাবার জন্য রেখেছিলাম। ও রাব্বুল আলামিন, আমি একটা ভালো কাজ করেছিলাম, আল্লাহ সেই উসিলায় আমাকে মাফ করে দাও। ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে যখন হাত তুলে এইভাবে যখন কান্নাকাটি করলো, কান্নাকাটি করার পর যে ছিদ্র কেটেছিল, যে ছিদ্র পাথর দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল, যখন যুবক যখন দোয়া করলো, সামান্য পাক হলো। আরেকটা যুবক বললো, আল্লাহর দরবারে রাব্বুল আলামিন, আমি আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি, আল্লাহ সেই ভালো কাজের উসিলায় আমাকে মাফ করে দাও। আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের সাথে আমি গুনার কাজে যখন লিপ্ত হয়েছি, আমি যখন গুনার কাজ করব, আমার চাচাতো বোন আমাকে যখন উপদেশ দিয়েছিল, হ্যাঁ ভাই, আজকে তুমি গুনার কাজের জন্য আসছো আমার কাছে, আমার কাছে আসছো গুনার কাজের জন্য, তুমি আল্লাহর দরবারে কি জবাব দেবে? আজকে পাপ কাজের জন্য এসেছো, আল্লাহর দরবারে কি জবাব দেবা? একদিন তো তোমার হাত এরকম থাকবে না, পাও থাকবে না, তোমার সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে, আল্লাহর দরবারে কি জবাব দেবা? ওই চাচাতো বোন যখন আমাকে বোঝাইছিল, আমি সাথে সাথে খারাপ কাজ থেকে ফিরে গিয়েছিলাম। আল্লাহ সেই ভালো কাজের উসিলায় আমাকে মাফ করে দাও, সেই ভালো কাজের উসিলায় বিপদ থেকে উদ্ধার করে দাও। যুবক যখন আল্লাহর দরবারে যখন এইভাবে যখন কান্দা শুরু করলো, দেখা যায় আবার কিছু পাক হয়েছে। 3 নম্বর যুবক আল্লাহ দরবারে আরজি জানাইল, আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবনে আমি এমন একটা কাজ করেছি, আমার কাছে যখন একজন শ্রমিক যখন কাজ করেছে, কিছু টাকা যখন রেখে গিয়েছিল, কিছুদিন পর আবার দেখা যায় ওই শ্রমিক যখন আমার কাছে হাজির হলো টাকা নেওয়ার জন্য, আমি দেখা যায় যে টাকা আমার কাছে রেখে গিয়েছিল, ওই টাকাগুলা দিয়ে আমি গরু ছাগল অনেক কিছু কিনলাম। কেনার পর আমি ওই যুবকের সামনে বলে দিলাম, শ্রমিক ভাই, দেখো তোমার টাকা, ওই যে গরু ছাগল দেখো,
এখানে অনেক গরু ছাগল রয়েছে, এটা হলো সব তোমার। শ্রমিক হেসে দিয়া বললো, আমার সাথে ঠাট্টা মস্কারি করতেছ। ওই লোকটা বললো, না ঠাট্টা মস্কারি করি নাই, আমি তোমার টাকা দিয়া গরু ছাগল সবকিছু কিনছি, এটা হলো তোমার টাকা দিয়া, এটা হলো তোমার টাকার বিনিময়, এটা তোমার। ওই যুবকরা এইভাবে যখন উসানি আল্লাহর দরবারে যখন কাঁদলো, দেখা যায় যে ছিদ্র বন্ধ ছিল, দেখা যায় লাশ পর্যন্ত যে ছিদ্র বন্ধ ছিল পরিপূর্ণভাবে ছিদ্রটা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা যখন বিপদের মধ্যে পড়বো আল্লাহ তাআলাকে ভয় করবো, উসিলা নিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন।